আজকের ভিডিওটা শুরু করছি হলো বিকেল 3:15 থেকে। আজকে অনেক দেরি করে শুরু করছি কারণ আগের দিনের ভিডিওটা এডিট করা হয়নি। তো এডিট না করলে কি হয় যে পরে যে ভিডিওটা সেভ করে আপলোড করব সেটাই হতে চায় না। তো আজকের যে সকাল থেকে যে ভিডিওটাগুলো তৈরি করব সেগুলো আমাকে ডিলিট করতে হতো, তাই আর আজকে ভিডিওই তৈরি করিনি। আর সকাল থেকে ভিডিও এডিটও করা হয়নি, তাই এখন এডিট করে আপলোড করলাম। তারপর হলো আমি ভিডিও শুরু করলাম। আর এখানে আমি কাপড় তুলতে এসেছি, কাপড়গুলো অনেকক্ষণ শুকিয়ে গেছে, তো এখন তুলে গুছিয়ে রাখবো। এই যে বিউটিফুল ও হাঁ করে এসেছে যে কাপড়গুলোর দিকে লাফ দিয়ে কাপড়গুলো মুখে করে নিয়ে যাবে। তো এই ওর একটা খারাপ অভ্যাস, মনে হয় সব পাপ্পিদেরই এরকম এই অভ্যাসটা থাকে যে জামা কাপড় জুতো মুখে করে নিয়ে চলে যায়। আজকে রোদ বেশ ভালোই উঠেছে, তবে গরম পরশু দিনের তুলনায় কম আছে একটু। আর গরম তো পড়বেই না, জ্যৈষ্ঠ মাস হয়ে গেল। আর এখন গুঞ্জাকে একটু ডেকে নেই, গুঞ্জা পাশের বাড়িতে গেছে। তো এখন একটু ভাত খেতে এসেছি, যদিও একবার অল্প করে খেয়ে নিয়েছি গুঞ্জাকে খাওয়ানোর সময়, তবে খুব বেশি খাইনি। তো এখন একটু খেয়ে নিই। আর আজকে রান্না হয়েছে হলো পনিরের তরকারি, মুগ ডাল আর মটর পনিরও হয়েছে। তো আমি পনিরের তরকারিটাই নেব। তো আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি। এই যে খুব অল্পই ভাত নিলাম, কারণ আগেই খেয়েছিলাম একটু। তো আমি এখন রাখছি, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। আজকে শুধুমাত্রই পনির দিয়ে খেয়ে নিলাম, কারণ মুগ ডাল আর খেতে ইচ্ছে করছে না। আর এমনিতেও পনির আমার খুব প্রিয়। মাছও ভালো লাগে, কিন্তু মাছের থেকে আমার পনির বেশি ভালো লাগে। আর এখন তো আমি মাংস আর ডিম খাই না, তবে আগে আমি মাংস ডিম দুটোই খেতাম এবং দুটোই খুব পছন্দের ছিল। তবে পনির সব থেকে প্রিয় ছিল বরাবরই। আজকে টেবিলেই খেয়ে নিলাম, ঘরে আর গেলাম না। এমনিতেও আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, আর গুঞ্জারও খাওয়া হয়ে গেছে, তো একা একা এখানেই খেয়ে নিলাম। তো আমার খাওয়া কমপ্লিট, আর এখন বাসনটা ধুয়ে আগে কাপড়গুলো গুছিয়ে নেব, তারপর গুঞ্জাকে ডাকতে হবে। স্কুল না থাকলে না এই এক সমস্যা, সারা দিন ভবঘুরের মতো ঘুরতে থাকে। সব বাচ্চাদেরই বোধহয় এরকম হয়। আর শহরের বাচ্চাদের তাও ছোটো একটা ফ্ল্যাট থাকে বা বাড়ির থেকে বেরোতে পারে না। তো গ্রামের মধ্যে তো আর এরকম না, ওরা সারাদিন ঘুরে বেড়ায়। যদিও এটা ওদের মানসিক বিকাশের পক্ষে খুব ভালো, সব বন্ধুদের সাথে একসাথে থাকতে পারে। একা একা থাকা তো কোনো ভালো কথা নয়। তো আমিও এই জন্য আর না করি না, বন্ধুদের সাথে থাকুক সারা দুপুর। খুব একটা যে পড়াশোনার এখন চাপ আছে তাও তো না, পরীক্ষা হয়ে গেছে। তো এখন সামার ভ্যাকেশন ওদের স্টার্টও হয়ে গেছে, আর কিছু সামার প্রজেক্ট দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর সামার প্রজেক্ট বাচ্চাদের কি দিয়েছে ওগুলো তো বাবা মাদেরই করতে হবে। এত অনেক কঠিনও আছে, যেগুলো পরে আপনাদের মেসেজটা দেখাবো যে কি করতে দিয়েছে। সেগুলো বাচ্চারা সাধারণত ভালো, আর যদি না পারে তাহলে সেটা বাচ্চাদের পক্ষে করা সম্ভবই নয়। আর গুঞ্জা তো আঁকা শেখেই না, তবুও যেটুকু পারে ও করবে, আর বাকিটা আমারই কমপ্লিট করে দিতে হবে, কোনো উপায় নেই। দেখি ও কতটা কমপ্লিট করতে পারে। এই যে বাসনটা ধুয়ে আনলাম, এখন রান্নাঘরে রেখে দেই। তো কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আজকে খুব বেশি কাপড় কাচা হয়নি, আমারই কিছু কাপড় ছিল, তো সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো এখন।
ডেইলি ভ্লগে কী করে কন্টেন্ট বাছবো সেটা তো আমি বুঝতেই পারি না। প্রত্যেক দিন কী নিয়ে ভিডিও তৈরি করব। তো আমি চেষ্টা করি আমার ভিডিওতে কিছু কাজের জিনিস রাখার, যেমন নতুন কোনো রেসিপি বা গুঞ্জার কোনো পড়াশোনা বা কোনো টিপস। এভাবে আমি আমার ভ্লগটাকে তৈরি করার চেষ্টা করি। আনতে যাবো না, একটু দেখে আসি যে কি করছে। আর বাড়িতে এসেই বা কি করবে একা একা, তখন একা একা বোর হবে আর বলবে যে টিভি দেখবো। তো একটু দেখে আসি যে কি করে, অনেকক্ষণ বাইরে আছে তো সেই জন্যে। আর 4টে বেজে গেল, তাও কিন্তু রোদ এখনো যায়নি। তো গুঞ্জা পাশেরই একটা বাড়িতে গেছে, সেখানেই যাচ্ছি। কিরে গুঞ্জু, হাত দেখা এমন করে। তোর গাছ কাটাটা দেখাই। কোথায় রে? সবুজ গাছ কাটছে দাউ দিয়ে। এই যে কত সাহস! তোরা দেখিস নাই ও যে গাছ কাটতেছিল? আমি দেখেছি, না করেছি 2-3 বার। দাও সবুজ, এটা ঢেপু কাকুকে বলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক তাহলে তোরা, আমি গেলাম। সামনে যে গাছগুলো দেখালাম ওগুলো হচ্ছে একরকম গাঁদা ফুলের গাছ। ওখানে ওই গাছগুলোকে আমাদের এখানে বলে হচ্ছে তারা গাঁদা গাছ। তো সিজনাল ফুল হয়, শীতকালে হয়, আবার ফুলগুলো শুকিয়ে গিয়ে বীজ পড়ে গিয়ে আবার গাছ হয় পরের বার। তো সেগুলোই চারা বেরিয়েছে। আবার শীতকালের দিকে, শীতকালে না, পুজোর সময়ের দিকেই ফুল ফোটে। আর গুঞ্জাকে তো দেখেই আসলাম যে ও আসবে না, ওই 3জন ওখানে দোলনা খেলছে, তো এখন আসতে চাইলো না। ঠিক আছে, আর কিছুক্ষণ থাক, আর আধা ঘন্টা পরে নিয়ে চলে আসবো। তো গুঞ্জা বললো এখন আসবে না, তাই আমি বাড়ি চলে এলাম। একটু পরে আবার ওকে নিতে যাব। আর এখানে আমি একটু টিভি দেখতে দেখতে জল খেয়ে নিচ্ছি। টিভিতে কী দেখবো এখনও সিলেক্ট করতে পারিনি, তবে আমাদের টিভিতেই ইউটিউব আসে, ইউটিউব থেকেই কোনো একটা ভিডিও দেখব। আর সিনেমা আমি খুব একটা দেখি না, হয়তো কোনো অ্যানিমেটেড ফিল্ম বা কোনো ভ্লগ দেখব। আর এখানে একটু জলও খেয়ে নিচ্ছি। জলটা আমার ভীষণ কম খাওয়া হয়, তো নিজেকে একটু জোরই করতে হয় জল খাওয়ার জন্য। আর গুঞ্জাও জল খেতে চায় না, গুঞ্জাকেও বলে বলে জল খাওয়াতে হয়। আর এখানে ওরা চলে এসেছে। আমি টিভি দেখা শুরুই করিনি, তারপরেই দেখলাম ওরা চলে এসেছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে সবুজকে বাড়ি দিয়ে আসতে, কারণ ওর বলে শরীর খারাপ লাগছে, এই জন্য ওকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। এই সামনের মাঠগুলো আবার জঙ্গল হয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে। এখানে কদিন পরেই সবুজ পায়রাগুলো আসবে গুঞ্জু, সবুজ পায়রাগুলো আসবে। শুভ, দেখছিস না সবুজ পায়রা? হ্যাঁ, উড়ে উড়ে আসবে। যেখানে প্রত্যেকবার দেখিস না? প্রত্যেকবার যে আসে শীতকালে, দেখিস না? তাহলে এখন শীতকাল নাকি? এটা বম, এটা বম, ছোট বম। পিটি হবে? পিটি দেব। পুটুনি খা। দে। গুঞ্জাদের ইউনিট 2 পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে। তো এটা ইংলিশ গ্রামার। এখানে আছে নেমিং ওয়ার্ড নাম্বার 3 চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার দিয়েছে। তো এখানে নেমিং ওয়ার্ড কি? নেমিং ওয়ার্ড হলো কোনো জিনিস বা কোনো জায়গার নাম,
কোনো মানুষের নাম, এরকম যে আমরা নাম ব্যবহার করি, যেমন কোনো জায়গার নাম, আমরা ইন্ডিয়াতে থাকি, তো ইন্ডিয়া হচ্ছে নেমিং ওয়ার্ড। আমার নাম, এটা নেমিং ওয়ার্ড। পশু পাখির নাম যেরকম কুকুর, বিড়াল, ডগ, ক্যাট, কাউ, এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড। তো নেমিং, এখানে দেখুন নেমস অফ প্লেসেস আছে, যেমন স্কুল, পার্ক, হসপিটাল, শপ, এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড। মার্কেট, লাইব্রেরি, প্লেগ্রাউন্ড। তারপর আছে পিপলে কোনো মানুষের নামও হতে পারে, আবার কোনো প্রফেশনের নামও হতে পারে, যেমন টিচার, নার্স, গ্রসার, ড্যান্সার, সোলজার, সুইমার, সিঙ্গার, এগুলো সবই হলো পিপলের মধ্যে পড়ে। এগুলো সব নেমিং ওয়ার্ড, এবং নেমিং ওয়ার্ডের যদি গ্রুপ ওয়াইজ ভাগ করতে বলে তাহলে হচ্ছে পিপলের মধ্যে পড়ে। তো এরপর আছে নেমস অফ থিংস কি? কোনো জিনিসের নাম। যেমন আমি এখন বই পড়ছি, তো বইটা একটা থিং, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। তো এখানে লেখা আছে কিছু নেমিং ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে, যেমন হলো ব্রেড, বাটার, গ্লাস। এখানে পরপর ছবি দেওয়া আছে, এগুলো এখানে অপশান দেওয়া আছে, অপশান থেকে লিখতে বলেছে যাতে বাচ্চাদের প্র্যাকটিস হয়। তারপর আছে অ্যানিমালসদের নাম, এখানে বিভিন্ন অ্যানিমালের নাম লেখা আছে আর ছবি দেখে দেখে লিখতে বলেছে। তো এইভাবেও আপনারা বাড়িতে প্র্যাকটিস করাতে পারেন। আর এখানে আছে অ্যানিমালদের বেবিসের নাম, সেটাও নেমিং ওয়ার্ডের মধ্যেই পড়ে। তো এভাবে অ্যানিমালদের পাশেই অ্যানিমালদের বেবিসের নাম ম্যাচ করতে দিতে পারেন, তাতে অ্যানিমাল বেবিসের নাম শিখবে, যেমন ডগ, পাপি, এরকম। তো এইভাবে আপনারা চার্ট করে দিতে পারেন পিপল, প্লেস, অ্যানিমাল, থিং, কিছু কিছু করে 5টা বা 10টা, যে কয়টা পারবে সে কয়টা করে নাম লিখতে, তাতে ওদের বেসিক যে ধারণাটা, সেই ধারণাটা তৈরি হবে নেমিং ওয়ার্ডে। আর আরেকটা জিনিস করাতে পারেন, সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে দিতে পারেন। যেমন এখানে কিটেন লেখা, তো KI-EN, এভাবে কি হবে, তো ওদের স্পেলিং প্র্যাকটিস হবে। অ্যানিমালদের সাথে অ্যানিমালদের বেবিসের নাম ম্যাচ করতে দিতে পারেন। তারপর অনেকগুলো নেমিং ওয়ার্ড লিখে কোনটা পিপল, কোনটা প্লেস, এভাবে লিখতে বলতে পারেন, বা এর মধ্যে অথবা কিছু নেমিং ওয়ার্ড লিখে কোনগুলো পিপল সেগুলো সার্কেল করো, এরকম। আরেকটা হচ্ছে একটা লাইন লিখবেন, লাইন লিখে এর মধ্যে নেমিং ওয়ার্ড কোনটা সেটা সার্কেল করো। যেমন দিস ইজ এ ব্যাগ, ধরে নিচ্ছি দিস ইজ এ ব্যাগ, তো এখানে নেমিং ওয়ার্ড কি? ব্যাগটা সার্কেল করতে হবে, এরকম। তো আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আর এই যে এটা হচ্ছে ICSE বোর্ডের পড়া। তো এই গুঞ্জা, আমার মেয়ে যে স্কুলে পড়ে সেখানে ICSE বোর্ডে পড়ায়, এবং আমরা বাড়িতে যে পড়াই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব, যে আমি বাড়িতে কিভাবে আমার মেয়েকে পড়াই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ।